হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে 14th ডিসেম্বর এবং আজকেই ওয়েস্ট বেঙ্গল সেট অর্থাৎ 27th ওয়েস্ট বেঙ্গল সেটের এক্সাম আজকে হয়ে গেল। তো আজকে তোমাদের জন্যই আমরা অ্যান্সার কি নিয়ে এসেছি এবং আমাদের যেহেতু সাবজেক্ট ইংলিশ, তাই আজকের ক্লাসে আমরা ইংলিশের যে টোটাল 100খানা প্রশ্ন রয়েছে তার টেন্টেটিভ একটা অ্যান্সার কি আমরা আলোচনা করব। তো আশা করছি তোমরা যে তোমাদের এক্সাম দিয়েছো তা তোমাদের খুব ভালোই হয়েছে। তো তোমরা তাহলে এই যে অ্যান্সার কিটা তোমরা মিলিয়ে নাও এবং তোমরা কাউন্ট করে রাখতে পারো যে কতগুলো প্রশ্ন তোমাদের সঠিক হয়েছে। আচ্ছা, তোমাদের জন্য বলে রাখি এটা আমাদের বুকলেট সিরিজ এক্স, আর বাকি তোমরা যারা ওয়াই বুকলেট সিরিজে রয়েছে তারা এখানকার যে প্রশ্নগুলো এলোমেলো নাম্বারে পেতে পারবে। ওকে, আচ্ছা ঠিক আছে। একদম প্রথম প্রশ্ন যেটা রয়েছে তা হচ্ছে এক্স বুকলেট সিরিজের। তা বলা রয়েছে যে হুইচ ক্যারেক্টার ইন দ্য ফলোয়িং শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডিজ স্পিক দ্য ফাইনাল ওয়ার্ডস, দ্য রেস্ট ইজ সাইলেন্স বিফোর ডাইং। ওকে, এটা সঠিক উত্তর হবে হ্যামলেট, ওথেলো, ম্যাকবেথ অর কিং লিয়ার। এটা সঠিক উত্তর হবে হ্যামলেট। যাচ্ছি পরের প্রশ্ন। পার্ট অফ কিরণ দেসাইস দ্য ইনহেরিটেন্স অফ লস ইট সেট ইন। তাহলে কিরণ দেসাইয়ের লেখা দ্য ইনহেরিটেন্স অফ দ্য লস এর কিছুটা অংশ সেটিংটা কোথায়? দেরাদুন, মুসৌরি, কালিম্পং অর শিলং। এটার সঠিক উত্তর হবে অপশন সি, কালিম্পং। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইন্ডাস্ট্রিয়াল নভেল? নট অ্যান ইন্ডাস্ট্রিয়াল নভেল, এদের মধ্যে কোনটা ইন্ডাস্ট্রিয়াল নভেল নয়? এগুলো সবগুলোই কিন্তু ভিক্টোরিয়ান এজে লেখা। ম্যারি বার্টন, এলিজাবেথ গাস্কেরের লেখা, সিবিল, সার্লে, দ্য মুনস্টোন। মুনস্টোন হচ্ছে উইলকি কলিন্সের লেখা। মুনস্টোন এটা একটা ডিটেকটিভ নভেল এবং এটার সঠিক উত্তর হবে দ্য মুনস্টোন, অপশন ডি। তার কারণ এই মুনস্টোন হচ্ছে একটা ডিটেকটিভ নভেল, এছাড়াও এটা এপিস্টোলারি নভেল। এটার মধ্যে কিন্তু কোনো ইন্ডাস্ট্রিয়াল থিম দেখা যায়নি। ওকে, সো অপশন ডি এটার সঠিক উত্তর। আর যেহেতু নট বলেছে, বাকি যে সমস্ত নভেলগুলো রয়েছে এগুলো সবই ইন্ডাস্ট্রিয়াল নভেলের কনসেপ্ট রয়েছে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। ম্যাথু প্রায়র্স স্টোরি অফ দ্য কান্ট্রি মিউজ ইজ এ স্টোরি অফ এ কান্ট্রি মাউস ইজ এ প্যারোডি অফ ড্যাশ। ম্যাথু প্রায়রের লেখা স্টোরি অফ কান্ট্রি মাউস এটা কোন ওয়ার্ডসের প্যারোডি করে লেখা? ভার্জিলস, জিওর্জিক্স, ড্রাইডেন্স দ্য হিন্ট অ্যান্ড দ্য প্যান্থার, পোপস দ্য রেপ অফ দ্য লক, or option D, Johnson's The Vanity of Human Wishes. The right answer will be option B, Dryden's The Hint and the Panther. অর্থাৎ ড্রাইডেনের লেখা দ্য হিন্ট অ্যান্ড দ্য প্যান্থারের প্যারোডি করে ম্যাথু প্রায়র তিনি দ্য স্টোরি অফ এ কান্ট্রি মাউস লিখেছেন। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5। হুইচ প্লে অফ বিজয় তেন্ডুলকার মার্কস ইউজ অফ দ্য প্লে উইথিন এ প্লে টেকনিক? ওকে, তাহলে বিজয় তেন্ডুলকারের লেখা কোন প্লেতে আমরা প্লে উইথিন এ প্লে অর্থাৎ নাটকের মধ্যে নাটক এই টেকনিকটা পেয়েছি? কমলা, সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন, কন্যাদান, সাখারাম ভিন্দর। এটা সঠিক উত্তর হবে সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন। হচ্ছে পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6। মাইকেল মধুসূদন দত্ত's দ্য ক্যাপটিভ লেডি ইজ এ ম্যাটেরিক্যাল রোমান্স ডিপিক্টিং দ্য স্টোরি অফ ড্যাশ। পৃথ্বীরাজ অ্যান্ড সংযুক্তা, প্লুটো অ্যান্ড প্রজারপিনা, অ্যাডোনিস অ্যান্ড ভেনাস, কিউপিড অ্যান্ড সাইকি। তাহলে মাইকেল মধুসূদন দত্তের লেখা ক্যাপটিভ লেডি, এটা যে ম্যাটেরিক্যাল রোমান্স এই ওটা কিসের বর্ণনা করেছে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পৃথ্বীরাজ অ্যান্ড সংযুক্তা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, হু ইজ দ্য অথার অফ দ্য বার্থ অফ ট্র্যাজেডি? দ্য বার্থ অফ ট্র্যাজেডির লেখকের নাম কি? ফ্রেডরিক নিৎজে, জাঁ পল সার্ত্রে, অ্যান্টনিন আর্ট্রুড, জর্জ স্টেইনার। এটা রাইট অ্যান্সার হবে ফ্রেডরিক নিৎজের লেখা দ্য বার্থ অফ ট্র্যাজেডি। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8। দ্য নভেল দ্য হাউস অন ম্যাঙ্গো স্ট্রিট আর্টিকুলেটস দ্য কনসার্নস অফ। অর্থাৎ দ্য হাউস অফ ম্যাঙ্গো স্ট্রিট এই নভেলের এটা কিসের সম্পর্কে লেখা? আফ্রিকান ফেমিনিজম, দলিত ফেমিনিজম, চিকানা ফেমিনিজম, আফ্রিকান আমেরিকান ফেমিনিজম। দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন সি, চিকানা ফেমিনিজম। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই নভেলটি লিখেছেন স্যান্ড্রা সিসনিরস। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9। মার্টিন এসলিনস দ্য থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার। মার্টিন এসলিন যিনি অ্যাবসার্ড থিয়েটারের সাথে যুক্ত, এবং তিনি তার দ্য থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড এটা তিনি কত সালে পাবলিশ করেছিলেন? 1960,
1961, 1962, or option D, 1963? The right answer will be option B, 1961. Going to question number 10. What is the core role of the audience in Augusto Boal's The Theatre of the Oppressed? তাহলে অগাস্ট বোলের দ্য থিয়েটার অফ দ্য অপ্রেস্টে অডিয়েন্সের মেন রোল কি ছিল? ওকে, to observe the performance passively, to actively intervene in the dramatic actions, to evaluate the artistic quality of the play, to donate money to support the performance. ওকে, এবং এটা সঠিক উত্তর হবে অপশন বি, টু অ্যাক্টিভলি ইন্টারভেন ইন দ্য ড্রামাটিক অ্যাকশন। ওকে, অর্থাৎ যে অডিয়েন্স যারা ছিল ওরা ওই ড্রামার সাথে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11। হু ইজ স্টেলা ইন ফিলিপ সিডনিজ অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা? অর্থাৎ ফিলিপ সিডনির অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলার কে ছিল? কুইন এলিজাবেথ, পেনিলোপ ডেভারেক্স, কুইন ভিক্টোরিয়া, ম্যারি দ্য ফার্স্ট? আমরা সকলেই জানি অপশন বি, পেনিলোপ ডেভারেক্স। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12। হুইচ পার্ট অফ টি.এস. এলিয়টস ফোর কোয়ার্ট্রেটস begins with the line I am beginning in my end? টি.এস. এলিয়টের লেখা ফোর কোয়ার্ট্রেটস এর মধ্যে ফোর কোয়ার্ট্রেটস হচ্ছে এইগুলো: বার্ন্ট নর্টন, ইস্ট কোকার, ড্রাই সালভেজ, লিটল গিডিং। কিন্তু আমাদেরকে বলতে হবে এখানে কোথাকার লাইন, কোন পোয়েমের লাইন এইরকম একটা এ দিয়ে শুরু হচ্ছে, ইন মাই বিগিনিংস ইজ মাই এন্ড। এবং এটা সঠিক উত্তর হবে অপশন বি, ইস্ট ক্রোকার। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13। বিভিন্ন রাইটারের নাম দেওয়া রয়েছে এবং বিভিন্ন মুভমেন্ট, লিস্ট 1, লিস্ট 2, আমাদেরকে এটা ম্যাচ করতে হবে। র্যালফ ওয়াল্ডো এমারসন তিনি ট্রান্সিডেন্টালিজমের সাথে যুক্ত। তাহলে এ হয়ে যাবে অপশন 4। টি.এস. এলিয়ট মডার্নিজমের সাথে যুক্ত। অ্যালান গিন্সবার্গ বিট পোয়েট্রির সাথে যুক্ত। রবার্ট কেয়ারি ব্ল্যাক মাউন্টেন স্কুল। এবং এই পয়েন্ট অর্থাৎ এইভাবে ম্যাচটা করলে যেটা সঠিক উত্তর হবে তা হচ্ছে অপশন A4, অর্থাৎ B3, C1, D2। অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14। ইন হুইচ ইয়ার ডিড অ্যান সেক্সটন উইন দ্য পুলিৎজার প্রাইজ ফর পোয়েট্রি? অ্যান সেক্সটন একজন আমেরিকান পোয়েট, কনফেশনাল পোয়েট। তিনি কত সালে পুলিৎজার পান? 1924, 1954, 1955, 1967? এটা সঠিক উত্তর হবে অপশন ডি, 1967। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15। হু রোট অ্যান আমেরিকান এলিজি? বেন ওকরি, ওলে সোয়িংকে, জে.পি. ক্লার্ক, ওকেলপি বাইটেক? এবং এটা সঠিক উত্তর হবে বেন ওকরি। ওকে, এটা আমেরিকান লিটারেচার থেকে এই প্রশ্নটা এসেছে, আফ্রিকান লিটারেচার থেকে এই প্রশ্নটা এসেছে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16। The fictionalized biography of Elizabeth Barrett Browning's pet cocker spaniel titled Flush, a biography was written by Dash? তাহলে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর পেট একটা পেট কোকার স্প্যানিয়েল ছিল। স্প্যানিয়েল মানে সম্ভবত একটা ডগ, যেটা আচ্ছা, তো সেইটার সম্পর্কে একটা ফিকশনালাইজড বায়োগ্রাফি, যার টাইটেল হচ্ছে ফ্লাশ আ বায়োগ্রাফি। এটা কে লিখেছেন? ব্যারেট ব্রাউনিং, রবার্ট ব্রাউনিং, জর্জ এলিয়ট, অর ভার্জিনিয়া উলফ? এটা সঠিক উত্তর হবে অপশন ডি। দ্য ম্যান ইজ নো ফুল ইজ এন এক্সাম্পল অফ মেটোনেমি, অক্সিমোরন, লাইটোটেস, ট্রান্সফার এপিথেট? নো ফুল, তাই না? তার মানে কি দ্য ম্যান ইজ ক্লেভার, আর এটা কিসের এক্সাম্পল? লেটোটেস। অপশন সি হয়ে যাবে এটা সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন। হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান পোয়েট টু উইন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর ইংলিশ পোয়েট্রি? ইংলিশ পোয়েট্রির জন্য প্রথম সাহিত্য একাডেমি কে পেয়েছিলেন? এবার তোমরা যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার অ্যাটেন্ড করেছো ওয়েস্ট বেঙ্গল সেটের, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো যে আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যে এক্সামগুলো হয় ওখানে বিভিন্ন একাডেমিক অ্যাওয়ার্ড যেগুলো দেওয়া হয় ওগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। বিট সাহিত্য একাডেমি, নোবেল প্রাইজ, বুকার প্রাইজ, তাই না? তাহলে সেরকম একটা প্রশ্ন, এই পোয়েট্রিতে প্রথম বুকার প্রাইজ কে লাভ করেন? নিজে মিউজিক্যাল, কেকিয়ান দারুওয়ালা, জয়ন্ত মহাপাত্র আর কমলা দাস? এবং এটা সঠিক উত্তর হবে জয়ন্ত মহাপাত্র, অর্থাৎ অপশন সি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন। টুয়ার্ডস অ্যান এস্থেটিক্স অফ দলিত লিটারেচার ওয়াজ রিটেন বাই হুম? টুয়ার্ডস অ্যান এস্থেটিক্স অফ দলিত লিটারেচার থেকে এই প্রশ্ন। পি শিভাকামি, গোপাল গুরু, শরণ কুমার লিম্বালে, ওম প্রকাশ বাল্মীকি? এবং এটা সঠিক উত্তর হবে শরণ কুমার লিম্বালে।
টুয়ার্ডস অ্যান্ড অ্যাস্থেটিক্স অফ দলিত লিটারেচার, এটা লিখেছেন শরণ কুমার লিম্বালে। এছাড়া শরণ কুমার লিম্বালের লেখা আকারমাসি, ওকে, যেটা ইংলিশ ট্রান্সলেশন অ্যান্ড আউটকাস্ট, এগুলো তো খুব ইম্পর্টেন্ট, তোমরা নিশ্চয়ই জানো সকলে। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20, হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ শ্রীরামপুর মিশন প্রেস? নিচের চারটে অপশনের মধ্যে বলেছে যে শ্রীরামপুর মিশন প্রেসের সাথে কে যুক্ত ছিলেন না। জোশুয়া মার্সম্যান, ডেভিড হেয়ার, উইলিয়াম কেরি এবং উইলিয়াম ওয়ার্ড। এবং এটার সঠিক উত্তর যেটা হবে ডেভিড হেয়ার। তার কারণ জোশুয়া মার্সম্যান, উইলিয়াম ক্যারি এবং উইলিয়াম ওয়ার্ড এরা সকলেই, এরা তিনজনই কিন্তু ওই শ্রীরামপুর মিশন ট্রায়ো হিসেবে ফেমাস ছিলেন। ওকে, বাকি ডেভিড হেয়ার কিন্তু ওখানকার আহ, ওই প্রেসের সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন না। পরের প্রশ্ন, দ্য কনসেপ্ট অফ অ্যাক্টর নেটওয়ার্ক থিওরি, এটা প্রিভিয়াস ইয়ারের নেট, অর্থাৎ যে প্রিভিয়াস নেট এক্সামটা হয়েছে, ইউজিসি নেটের এক্সাম, ওখানে তোমরা এই প্রশ্নটা পেয়ে থাকবে যে অ্যাক্টর নেটওয়ার্ক থিওরি এটা কার দেওয়া কনসেপ্ট। জুইগেন হ্যাবারমাস, মিশেল ফুকো, ইমানুয়েল লেভিনেন্স, ব্রুনো ল্যাটুর। এটা সঠিক উত্তর হবে অপশন ডি, ব্রুনো ল্যাটুর, অ্যাক্টর নেটওয়ার্ক থিওরি, যেটাকে শর্টে বলছে এএনটি। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 22, ইন হুইচ ফিকশনাল টাউন ইজ দ্য স্টোরি অফ ইএম ফস্টার্স আ প্যাসেজ টু ইন্ডিয়া সেট? ইএম ফস্টারের লেখা প্যাসেজ টু ইন্ডিয়ার ওই ফিকশনাল টাউনটার নাম কি, যেটাতে এই নভেলের সেটিংটা হয়েছিল? চন্দ্রপুর, বহরমপুর, লক্ষ্মণপুর, জোয়ালাপুর। তোমরা যদি নভেলটা পড়ে থাকো তাহলে দেখবে চন্দ্রপুর। ওকে, চন্দ্রপুরের কথা ওখানে বলা হয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23, হু অ্যামাং দ্য ফলোয়িং ক্যারেক্টার ইজ নট এ টিচার ইন হ্যারি পটার্স নভেল? অর্থাৎ জে কে রাউলিং এর লেখা হ্যারি পটার এবং সেখানকার বিভিন্ন যে ক্যারেক্টারগুলো এখানে চারটে দেওয়া রয়েছে তাদের মধ্যে কে ওখানকার কোনো টিচার ছিল না? টম রিডল, সেভারনাস স্ন্যাপ, মিনার্ভা ম্যাকনাগল আর রেমাস লুপিন। এটা সঠিক উত্তর হবে অপশন এ, টম রিডল। এই টম রিডলই হচ্ছে গিয়ে ভলডিমর্ট। ওকে, আর বাকি এনারা সকলেই কিন্তু হ্যারি পটার নভেলের টিচার ছিলেন। বাকি টম রিডল তো ওখানকার টিচার ছিল না। সো অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 24, ইন হুইচ অফ দ্য ফলোয়িং নভেল ইজ জোনাথন হারকার এ ক্যারেক্টার? জোনাথন হারকার কোথাকার ক্যারেক্টার? ফর হুম দ্য বেল টল, এমা, দ্য পিকচার অফ দ্য ডরিয়ান গ্রে, ড্রাকুলা। এটা সঠিক উত্তর হবে অপশন ডি, ড্রাকুলা। জোনাথন হারকার ড্রাকুলার ক্যারেক্টার। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 25, হুইচ অফ দিস ফেজ ইজ নট রেলিভেন্ট টু দ্য নভেল মবি ডিক? অর্থাৎ হারমান ম্যালভিলের লেখা মবি ডিক, এবং সেখান থেকে বলা রয়েছে যে নিচে চারটা অপশনের মধ্যে কোনটা ওই নভেলের কনটেক্সটে ওটা রেলিভেন্ট নয়। আ গ্রেট হোয়াইট হর্স, পলিনেশিয়ান হারপুনার, হোয়াইট ওয়েল, সিঙ্কিং অফ আ শিপ। এটা সঠিক উত্তর হবে অপশন এ, আ গ্রেট হোয়াইট হর্স। ওকে, তোমরা ওই নভেলের সামারি যদি জানো তাহলে দেখবে যে এ গ্রেট হোয়াইট হর্সের কথা কোথাও কোনো উল্লেখ করা নেই। আর যেহেতু নট বলেছে সেহেতু অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আছে পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 26, ইউ আর অনন্ত মূর্তিস নভেল সংস্কারা ওয়াজ ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ বাই ড্যাশ? ইউ আর অনন্ত মূর্তির লেখা সংস্কারা নভেল, এটার কে ট্রান্সলেট করেছেন ইংলিশে? গিরিশ কার্নাড, এ কে রামানুজন, আর পার্থসারথী, ইন্দ্র পার্থসারথী। এবং এটা সঠিক উত্তর হবে এ কে রামানুজন, পোয়েট। তিনি কিন্তু অনন্তমূর্তির লেখা এই সংস্কারাকে তিনি ট্রান্সলেট করেন। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 27, ডরিস লেসিং বরো দ্য টাইটেল অফ দ্য নভেল দ্য গ্রাস ইজ সিঙ্গিং ফ্রম? ডরিস লেসিং এর লেখা গ্রাস ইজ সিঙ্গিং এর টাইটেলটা কোথা থেকে নেওয়া? ইয়েটসের সেকেন্ড কামিং, অপশন বি স্টিফেন স্পেন্ডার্স নকটার্ন, জন কিটসেস এন্ডিমিয়ান, or T.S. Eliot's The Wasteland? And we all know that option D will be the right answer here. যাচ্ছে পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 28, হুইচ নভেল ইজ এ সিকুয়েল টু নো লঙ্গার অ্যাট ইস? নো লঙ্গার অ্যাট ইস, it is written by Chinua Achebe. Option A, The Flemish Road, an Arrow of God, Waiting for the Barbarians, or Things Fall Apart. Which novel is a sequel to No Longer at Ease? Option D will be the right answer. আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 29, in which of these short stories by Ernest Hemingway would you find a man dying of
গ্যানগারেন্স, গ্যানগারেন, আ ডেজ ওয়েট, দ্য স্নোস অফ কিলিমাঞ্জারো, ক্যাট ইন দ্য রেইন, অর দ্য কিলার্স। এটা সঠিক উত্তর হবে দ্য স্নোস অফ কিলিমাঞ্জারো। গ্যানগারেন এটা এক ধরনের, এটা এক ধরনের এই ধরো পায়ের যে পায়ের পাতা, পায়ের যে আঙুল, ওইগুলোতে ব্যাকটেরিয়ার ইনফেকশন হয়ে সাধারণত যে সেলগুলো থাকে ওইগুলো নষ্ট হয়ে যায়। ওকে, এটা ওই ধরনের একটা রোগ। আচ্ছা, যেটা সঠিক উত্তর হবে দ্য স্নোজ অফ কিলিমাঞ্জারো। এই নভেলে কিন্তু আমরা এইরকম একটা কনসেপ্ট পেয়ে যাচ্ছি। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 30। হু ইজ দ্য অথর অফ আমেরিকান শর্ট স্টোরি রিপ ভ্যান উইঙ্কল, জন আপডাইক, ন্যাথানিয়েল হথর্ন, ওয়াশিংটন ইরভিং, এডগার এলান পো? এবং এটা সঠিক উত্তর হবে অপশন সি, ওয়াশিংটন ইরভিং। আচ্ছা, পরের প্রশ্ন, ম্যাচ দ্য অথর ইন লিস্ট 1 টু লিস্ট 2 দেয়ার রেসপেক্টিভ অটোবায়োগ্রাফি। তাহলে লিস্ট 1-এ অথরের নাম রয়েছে, লিস্ট 2-তে তাদের অটোবায়োগ্রাফিগুলো কি কি ওটা দেওয়া রয়েছে। গুগিয়া থিয়ঙ্গো, ভার্জিনিয়া উলফ, নীরজ সি চৌধুরী, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। গুগিয়া থিয়ঙ্গো, গুগিয়া থিয়ঙ্গো, আর ড্রিমস ইন এ টাইম অফ ওয়ার। ভার্জিনিয়া উলফ, আচ্ছা নীরজ সি চৌধুরী এটা হবে, বাকি ভার্জিনিয়া উলফ মুমেন্টস অফ বিং। সো A4B2, A4B2 অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 32। আচ্ছা, ইংল্যান্ডি ব্যাং ব্যাংঘামেলিয়া ট্রান্সলেটেড অ্যাজ এ বেঙ্গলি লেডি ইন ইংল্যান্ড ইজ দ্য মেমোয়ার অফ ড্যাশ। কৃষ্ণা বাভিনী দাস, সরলা দেবী চৌধুরানী, দুর্গাবতী ঘোষ, রোকেয়া সাখাওয়াত হোসেন। এটা সঠিক উত্তর হবে অপশন এ। পরের প্রশ্ন, আ লাভার্স ডিসকোর্স ফ্র্যাগমেন্ট ওয়াজ রিটেন বাই হোম। A Lover's Discourse, a Fragment is written by whom? Shakespeare, Rolla Barthes, Pablo Neruda, David Lodge. Question number 33, এবং এটা সঠিক উত্তর হবে A Lover's Discourse is written by famous post-structuralist Rolla Barthes. The concept of banality of evil is associated with the thinker dash. Martha Nussbaum, Laura Amalfi, Hannah Arendt, Eve Sedgwick. এবং কোশ্চেন নাম্বার 34 এর সঠিক উত্তর হবে হ্যানা আর্ডেন্ট, অপশন সি। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 35। দ্য শর্ট স্টোরি দ্য লোটাস ইটার বাই উইলিয়াম সমারসেট মম ইজ সেট ইন দ্য টাউন অফ ড্যাশ। পসিটানো, ট্রেস্টি, কাপ্রি অর ফ্লোরেন্স। তাহলে উইলিয়াম সমারসেট মমের লেখা দ্য লোটাস ইটার, এবং ওটার সেটিংটা কোথায়, কোন টাউনে? এটা সঠিক উত্তর হবে অপশন সি, কাপ্রি। আচ্ছা, পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্টলি পেয়ার্ড। অর্থাৎ নিচের 4টে নভেলের মধ্যে কোনটা ইনকারেক্টলি পেয়ার করা রয়েছে? জুডিথ বাটলার, জেন্ডার ট্রাভেল, এটা ঠিক আছে। এলিয়েন সোয়াল্টার, সেক্সুয়াল টেক্সুয়াল পলিটিক্স। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্টলি পেয়ার? চন্দ্র তলপতে মোহান্তি, ফেমিনিজম উইথাউট বর্ডার্স, জুলিয়া ক্রিস্তিভা অ্যাবাউট চাইনিজ ওম্যান। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে অপশন বি, এলিয়েন সোয়াল্টার। ইনি কিন্তু সেক্সুয়াল টেক্সুয়াল পলিটিক্সের সাথে যুক্ত নন। ওকে, এবং এটা সেক্সুয়াল টেক্সুয়াল পলিটিক্স এটা লিখেছেন কেট মিলেট, কেট মিলেট। ওকে, বাকি চন্দ্র তলপতে মোহান্তি, ফেমিনিজম উইদাউট বর্ডার্স, জুলিয়া ক্রিস্তিভা অ্যাবাউট চাইনিজ ওমেন, এগুলো সব রাইটলি পেয়ার্ড ম্যাচ। বাট এই যে এলিয়েন সোয়াল্টার, ইনি কিন্তু সেক্সুয়াল টেক্সুয়াল পলিটিক্স লেখেননি। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 37। ইন হুইচ প্লে ডাজ ওয়ান ফাইন্ড দ্য টু থিয়েটার ক্রিটিক্স মুন অ্যান্ড বার্ডবুড? কোন কোন প্লেতে আমরা মুন এবং বার্ডবুড এই দুজন ক্রিটিক্সের নাম পেয়েছি? আর্নল্ড ওয়েস্কার্স চিপ উইথ এভরিথিং, জন আর্ডেন্স লিভ লাইক পিগস, হ্যারল্ড পিন্টার্স দ্য ডাম ওয়েটার, টম স্টোপার্স দ্য রিয়েল ইন্সপেক্টর হাউন্ড। এটার সঠিক উত্তর হবে অপশন ডি। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 38। দ্য টেকনিক টক স্টোরিজ অ্যাজ ন্যারেটিভ ডিভাইস ইজ ইউজড ইন। ওকে, তাহলে এই টক স্টোরি, এই যে নেরেটিভ টেকনিকটা কোন কোন কোথায় ইউজ করা হয়েছে? অ্যামিটেন্স দ্য জয় লাক ক্লাব, ম্যাক্সিন হং কিংস্টনস দ্য ওম্যান ওয়ারিয়ার, চ্যাং লে লিজ নেটিভ স্পিকার, কেভিন কয়েন্স ক্রেজি রিচ। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট সম্ভবত এরকম কিছু একটা রয়েছে যেটা ঠিক বোঝা যাচ্ছে না। এটা সঠিক উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 39। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ হলবার্গ লরেট? এটা হলবার্গ একটা প্রাইজ রয়েছে,
তো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এনাদের মধ্যে কে এই হলবার্গ লরেট নন, অর্থাৎ কে এই হলবার্গ প্রাইজ পাননি। জ্যাক ডেরিডা, অ্যাচিলি মেবেম্বে, স্টিফেন গ্রিনব্ল্যাট, জুইগান হ্যাবারমাস। এবং আমরা যদি আহ, এনাদের সম্পর্কে এদের বায়োগ্রাফি একটু দেখে থাকি তাহলে দেখবে যে এই তিনজন এরা সকলেই কিন্তু হলবার্গ প্রাইজ পেয়েছেন, বা জ্যাক ডেরিডা ইনি কিন্তু হলবার্গ প্রাইজ পাননি। সব অপশন এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 40, হুইচ লিটারারি ক্রিটিক ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য নোশন অফ দ্য অরা অফ দ্য ওয়ার্ক অফ আর্ট? এই অরা, এই টার্মটা কার সাথে অ্যাসোসিয়েটেড? এটা যদি তোমরা জানো তাহলে কিন্তু এই উত্তরটা চলে আসা উচিত। মিশেল ফুকো, ব্রুনো ল্যাটুর, মিখাইল বাখতিন, ওয়াল্টার বেঞ্জামিন। এটা সঠিক উত্তর হবে অপশন ডি, ওয়াল্টার বেঞ্জামিন। পরের প্রশ্ন, আবার একটা ম্যাচিং রয়েছে বিভিন্ন অথার এবং তাদের টেক্সটের নামে। লিস্ট 1, লিস্ট 2। আচ্ছা, নীল স্টেফেনসন, ফিলিপ কে ডিক, ইয়ান ম্যাকিয়ান, উইলিয়াম গিবসন। আচ্ছা, বাকি লিস্ট 2-তে তাদের ওয়ার্কসগুলো দেওয়া রয়েছে। আমি তোমাদের ম্যাচিংটা বলে দিই যে নীল স্টিফেনসন এনার কিন্তু লেখা দ্য স্নো ক্রাস। ফিলিপ কে ডিক ইনি লিখেছেন ডু অ্যান্ড্রয়েডস ড্রিম অফ ইলেকট্রিক শিপ। ইয়ান ম্যাকিয়ানের লেখা দ্য মেশিনস লাইক মি। ওকে, এছাড়া ইয়ান ম্যাকিয়ান ফেমাস রয়েছেন কিসের জন্য? তার লেখা অ্যাটনমেন্ট, আমস্টারডাম, তাই না? আচ্ছা, পরের প্রশ্ন, উইলিয়াম গিবসনের নিউরোম্যান্সার। সো অপশন সি হয়ে যাবে এটা সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 42। আচ্ছা, এই কোশ্চেন নাম্বার 42 যেটা রয়েছে আমি তোমাদেরকে বলে দিই যে নলেজ একটা কনসেপ্ট দেওয়া রয়েছে এবং এই কনসেপ্টের সাথে লিস্ট 2-তে কোন টার্মগুলো অ্যাসোসিয়েটেড তা তোমাদেরকে বলতে হবে। আর নলেজ অফ গ্রামার, ভোকাবুলারি অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ সিস্টেম, এটা হবে গ্রামাটিক্যাল কম্পিটেন্স। দ্য এবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি ইন ডিফারেন্ট কনটেক্সট, এটা সঠিক উত্তর হবে সোসিওলজিস্টিক কম্পিটেন্স। আর নলেজ অফ জনরা অ্যান্ড দ্য রেটোরিক প্যাটার্নস অফ ক্রিয়েট দেম, এটা সঠিক উত্তর হবে অপশন 4, দ্য এবিলিটি টু ইউজ এ ভ্যারাইটি অফ কমিউনিকেটিভ স্ট্র্যাটেজি, এবং এটা সঠিক উত্তর হবে স্ট্র্যাটেজিক কম্পিটেন্স, এবং সেই হিসেবে অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, ব্লুমস ডে ইজ সেলিব্রেটেড অন 1st জানুয়ারি, 16th জুন, 16th সেপ্টেম্বর আর 29th ডিসেম্বর। আমরা এটা তো নিশ্চয়ই জানি যে ইউলিসিসের যে সেটিংটা, এবং তার জন্যই এই 16th জুন এটাকে বলা হয় ব্লুমস ডে বা ব্লুমসবারি ডে। ওকে, আচ্ছা, তাহলে ব্লুমস ডে হিসেবে কনসিডার করা হয় 16th জুনকে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 44, if two or more sounds occur in a language in such a way that one of them occurs in a phonetic environment in which the others do not occur, they are said to be in complementary distribution, phonological distribution, constructive distribution, or free variation. এটা সঠিক উত্তর হবে অপশন ডি, ফ্রি ভেরিয়েশন। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 45, হুইচ নভেল ওয়াজ বেসড অন 1959 ক্লাটার ফ্যামিলি মার্ডার্স? অর্থাৎ 1959-এর ক্লাটার ফ্যামিলি মার্ডার নিয়ে কোন নভেলের সেটিং? হার্পার লিজ টু কিল এ মকিংবার্ড, আগাথা ক্রিস্টিজ মার্ডার অন দ্য অরিয়েন্ট এক্সপ্রেস, ট্রুম্যান কাপোটেস ইন কোল্ড ব্লাড, জন লি কেয়ার্স দ্য লিটল ড্রামার গার্ল। এটা সঠিক উত্তর হবে অপশন সি, ট্রুম্যান কাপোটেস দ্য কোল্ড ব্লাড। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 46, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ডিস্টোপিয়ান নভেল? এদের মধ্যে কোনটা ডিস্টোপিয়ান নভেল নয়? এবার ইউটোপিয়া, ডিস্টোপিয়া কোন কোন নভেল রয়েছে এগুলো তো নিশ্চয়ই তোমরা যারা নেটের জন্য প্রিপারেশন নিয়েছো বা সেটের জন্য, তাদের ক্ষেত্রে এগুলো জল ভাত। তো এখানে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোনটা ডিস্টোপিয়ান নভেল নয়। হ্যান্ডমেডস টেল, এটা ডিস্টোপিয়ান নভেল। আ ক্লক ওয়ার্ক অরেঞ্জ, অ্যান্থনি বার্জেসের, এটাও ডিস্টোপিয়ান নভেল। অ্যাল্ডাস হাক্সলের লেখা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, এটাও ডিস্টোপিয়ান নভেল। বাট ইয়ান ম্যাকিয়ানের লেখা অন চেসিল বিচ, এটা কিন্তু ডিস্টোপিয়ান নভেল নয়। সো অপশন ডি হয়ে যাবে এটা সঠিক। Bruno Latour's series of lectures titled Facing Gaia is based on the theme of climate, holocaust, civil war, apartheid. এটা সঠিক উত্তর হবে অপশন ক্লাইমেট। গায়া কি জানো? গায়া কথার অর্থ, গায়া, GIAIA, গায়া কথার এমনি অর্থ হচ্ছে গিয়ে মাদার আর্থ। ওকে, তো সেই দিক থেকে আমরা এটা একটা ক্লাইমেট হিসেবে একটা গেস করতেই পারি। সো অপশন এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, who among the following is not associated with the idea of care ethics
ইন ফেমিনিস্ট ফিলোসফি। কেয়ার এথিক্সের সাথে ফেমিনিস্ট থিওরিতে কে যুক্ত নন? নাওমি জ্যাক, ক্যারল গিলিগান, নেল নডিংস, ভার্জিনিয়া হেল্ট। এটা সঠিক উত্তর হবে অপশন এ, নাওমি জ্যাক। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 49, হোয়াট ইজ দ্য কি ক্যারেক্টারিস্টিক ফিচার ইন দ্য ফলোইং দ্যাট ডিফাইন্স আ স্পিচ কমিউনিটি ইন সোশিওলিঙ্গুইস্টিক টার্ম? ওকে, তাহলে সোশিওলিঙ্গুইস্টিক টার্মের সাথে এটা কোনটা কোনটা কি ক্যারেক্টারিস্টিক্স হিসেবে মিলবে? স্পিকার্স মাস্ট লিভ ইন দ্য সেম জিওগ্রাফিক্যাল লোকেশন, স্পিকার মাস্ট স্পিক এক্স্যাক্টলি দ্য সেম ডায়ালেক্ট, স্পিকার শেয়ার লিঙ্গুইস্টিক বাউন্ডারিজ অ্যান্ড শেয়ার্ড নর্ম, এবং অপশন ডি, স্পিকার মাস্ট বিলং টু দ্য সেম পলিটিক্যাল ক্লাস। সো অপশন সি হয়ে যাবে এটা সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 50। আচ্ছা, কোশ্চেন নাম্বার 50তে কি বলেছে? লার্নিং অকার্স বেস্ট হোয়েন লার্নার্স এঙ্গেজ ইন টাস্ক দ্যাট আর উইথ দেয়ার জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জেডপিডি। ভাইগটস্কির এটা কনসেপ্ট। পেপার ওয়ান তোমরা যারা পড়ছো তাদের টিচিং অ্যাপটিটিউডে কিন্তু তোমরা এইটা পেয়ে থাকবে। ওখান থেকেই বলেছে যে নিচের চারটে স্টেটমেন্টের মধ্যে কোনটা ম্যাচ করছে না। দ্য এরিয়া বিটুইন হোয়াট দে ক্যান ডু ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড হোয়াট দে ক্যান ডু উইথ অ্যাসিস্ট্যান্স। ওকে, লার্নিং ইনভলভস ভার্বাল ইন্টারাকশন অ্যান্ড টাস্ক নেগোসিয়েশন, লার্নিং ইনভলভস দ্য সেন্ট্রাল রোল অফ স্ক্যাফোল্ডিং। এই স্ক্যাফোল্ডিং ওয়ার্ডটাও নিশ্চয়ই তোমরা জানো, যারা নেটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে এই স্ক্যাফোল্ডিং ওয়ার্ডটা অনেকবারই শুনে থাকবে। লার্নিং ইজ কনসার্ন অনলি উইথ দ্য ফাইনাল প্রোডাক্ট, কোনটা অ্যাসোসিয়েটেড নয়? আচ্ছা, এই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের যে কনসেপ্টটা রয়েছে এটা যদি তোমরা জানো তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো তুমি কোনো একটা কাজ করতে চাইছো। ওকে, আচ্ছা, এবার তুমি ওই কাজটা করার জন্য তোমার মধ্যে যা এবিলিটি আছে সেটা তো ঠিক আছে, বাট তোমাকে যদি ওই কাজে কেউ অল্প করে একটু হেল্প করে দেয়, একটু অ্যাসিস্ট করে দেয়, তাহলে হয়তো দেখবে সেই কাজটা তুমি আরো দ্বিগুণ, আরো খুব ভালো করে ডবল, আরো খুব সুন্দর করে করতে পারলে, তাই না? তোমার এবিলিটি আরো বেড়ে গেল। তো এইরকম একটা কনসেপ্ট নিয়ে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের যে কনসেপ্ট রয়েছে। ওকে, আচ্ছা, এটার সঠিক উত্তর যেটা হবে অপশন ডি, এইটা কিন্তু মিলছে না। বাকি সবগুলোতে কিন্তু তোমরা যদি পড়ে দেখো তাহলে বুঝতে পারবে যে অ্যাসিস্ট অর্থাৎ সহযোগিতার একটা অ্যাসিস্ট্যান্সের কথা একটা বলা রয়েছে, স্ক্যাফোল্ডিং, হ্যাঁ, এই যে নেগোসিয়েশন, টাস্ক নেগোসিয়েশন, ইন্টারাকশন, কিন্তু এই অপশন ডিটা কিন্তু এটা ম্যাচ হচ্ছে না। সো এটা হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, দ্য হন্টেড হাউস ইন সিনসিনাটি ওহিও in Toni Morrison's Beloved is dash, Sweet Home, Thornfield Hall, 124 Bullstone Road, Manderley. দেখো, দ্য হন্টেড হাউস ইন সিনসিনাটি ওহিও ইন টনি মরিসনস বিলাভেট। তাহলে টনি মরিসনের যে বিলাভেট নভেলটা রয়েছে ওইটাতে যে হন্টেড হাউসটা রয়েছে ওহিওতে, সেইটার নাম কি? সুইট হোম, থর্নফিল্ড হল, 124 ব্লুস্টোন রোড, ম্যান্ডারলে। এটা সঠিক উত্তর হবে অপশন সি। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 52, হুইচ শিফট ইন ইংলিশ এডুকেশন পলিসি ডাজ দ্য 1813 চার্টার অ্যাক্ট মার্ক? ভার্নাকুলার রেজেকশন, খ্রিশ্চিয়ান এভাঞ্জেলিক্যাল এন্ট্রি, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ প্রমোশন, অর কলোনিয়াল ডিসএঙ্গেজমেন্ট? আচ্ছা, এবার 1813 চার্টার অ্যাক্টের সম্পর্কে যদি তোমরা ডিটেলস পড়ে থাকো তাহলে লক্ষ্য করবে যে খ্রিশ্চিয়ান এভাঞ্জেলিক্যাল এন্ট্রি, অর্থাৎ ওই চার্টার অ্যাক্টের মেন উদ্দেশ্য ছিল যে খ্রিশ্চান মিশনারি যারা ছিল ওরা যেন ইজিলি ইন্ডিয়াতে তাদের যে তারা যেন অফিসিয়ালি তাদের যে খ্রিশ্চিয়ানিটি যেন স্প্রেড করতে পারে। ওকে, তাহলে খ্রিশ্চিয়ান স্প্রেডিংয়ের জন্য এই খ্রিশ্চিয়ান মিশনারিগুলোকে যে পারমিশন দেওয়া হয়েছিল এই 1813 চার্টার অ্যাক্টের মাধ্যমে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 53, দ্য এডুকেশনাল এফোর্ট অফ মিশনারিজ ইন colonial India differed from state-sponsored program by emphasizing classical Hindu text, moral religious instruction, Persian as medium, Sanskritization। এগুলো কোনোগুলোই অপশন হবে না, সো অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 54, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট আইডেন্টিফাইড অ্যাজ এ পার্ট অফ দ্য কল্ড পাইলন পোয়েটস? ওকে, এই পাইলন পোয়েটসের মধ্যে কে পড়েন না? তোমরা মুভমেন্টগুলো যদি পড়ে থাকো, বিভিন্ন মুভমেন্ট, বিট মুভমেন্ট, হ্যাঁ, তারপর ধরো এই যে পাইলন পোয়েটস, ব্লুমসবারি গ্রুপ, ওকে, তাহলে এইরকম থেকে কিন্তু প্রশ্ন আসছে তোমাদের এই নেটের সেটের এক্সামে। তো এবার তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এখানে
যে এটার মধ্যে কে এই গ্রুপের সদস্য ছিলেন না? অডেন, টেড হিউজ, স্পেন্ডার, লুইস। এবং টেড হিউজ ইনি কিন্তু পাইলন পোয়েটসের মধ্যে পড়েন না, সো অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 55। হুইচ অফ দ্য ফলোইং ক্রিটিক্যাল ওয়ার্কস স্পেসিফিক্যালি ডিসকাসেস দ্য ইন্ট্রোডাকশন অফ ইংলিশ স্টাডি ইন ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ রুল? তাহলে কোন ওয়ার্কসের মধ্যে ক্রিটিক্যালি ডিসকাস করা রয়েছে যে ইন্ডিয়া যখন ব্রিটিশ রুলের আন্ডারে ছিল তখন যে ইংলিশ প্রথম ইন্ট্রোডাকশন হয়েছিল, ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, তো এটা কোন টেক্সটের মধ্যে বর্ণনা করা রয়েছে? প্রভিন্সিয়ালাইজিং ইউরোপ, আউটসাইড ইন দ্য টিচিং মেশিন, মাস্ক অফ কনকোয়েস্ট, দ্য ইন্টিমেট এনিমি। ওকে, আচ্ছা এবার এটা বলো, এটা সঠিক উত্তর কি হবে? আচ্ছা, গৌরী বিশ্বনাথনের লেখা দ্য মাস্ক অফ কনকোয়েস্ট হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং বুক ইজ বেসড অন দ্য আম্বেদকর গান্ধী ডিবেট? অর্থাৎ আম্বেদকর এবং গান্ধীর ডিবেটের উপরে লেখা বইয়ের নাম কি? রবীন্দ্রনাথ ট্যাগোরস ক্রাইসিস ইন সিভিলাইজেশন, রামচন্দ্র গুহাস ইন্ডিয়া আফটার গান্ধী, দীপেশ চক্রবর্তীস দ্য কলিং অফ হিস্ট্রি, অরুন্ধতী রয়স দ্য ডক্টর অ্যান্ড দ্য সেন্ট। এবং এই 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 যে প্রশ্নের এটা সঠিক উত্তর হবে অরুন্ধতী রয়েস দ্য ডক্টর অ্যান্ড দ্য সেন্ট। এই নভেলের মধ্যে কিন্তু আম্বেদকর গান্ধী ডিবেট রয়েছে। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 57। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যাম্পাস নভেল? এদের মধ্যে কোনটা ক্যাম্পাস নভেল নয়? স্যাটারডে নাইট অ্যান্ড সানডে মর্নিং বাই অ্যালান সিলিটো, লাকি জিম বাই কিংসলে অ্যামিস, চেঞ্জিং প্লেসেস বাই ডেভিড লচ, দ্য সেন্ট অফ গড বাই সৈকত মজুমদার। এবং এটা সঠিক উত্তর হবে স্যাটারডে নাইট অ্যান্ড সানডে মর্নিং বাই অ্যালান সিলিটো। ওকে, এটা ক্যাম্পাস নভেল নয়। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 58। আচ্ছা, এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক টাস্ক থাকছে যে এই ক্যাম্পাস নভেল কথার অর্থ কি। ওকে, আচ্ছা তোমরা এটা কমেন্ট করে জানাবে তোমরা জানো জানা। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ অ্যান অ্যাংলিকান প্রিস্ট অ্যান্ড এ পোয়েট ওয়েল নোন ফর ইটস ডিপিকশন অফ দ্য ওয়েলস ল্যান্ডস্কেপ? তাহলে একজন অ্যাংলিকান পোয়েট প্রিস্টের নাম তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তিনি একদিকে ছিলেন একজন পোয়েট, ওকে, তিনি যে ওয়েলস, ওকে, ওয়েলসের ল্যান্ডস্কেপ তিনি বর্ণনা করেছেন তার পোয়েমে। জি এম হপকিন্স, আর এস টমাস, টি এস এলিয়ট, আর এল স্টিভেনসন। এটা সঠিক উত্তর হবে আর এস টমাস। আচ্ছা, পরের প্রশ্ন, চাটনিফিকেশন অফ ইংলিশ refers to dash linguistic corruption, literary code switching, dialect erasure, or vernacular rigidity। চাটনিফিকেশন এই টার্মটা কিন্তু সালমান রুশদির দেওয়া। আর চাটনিফিকেশন অফ ইংলিশ এটা বলতে কি বোঝায়? তাহলে কোশ্চেন নাম্বার 59 এর সঠিক উত্তর হবে দ্য লিটারারি কোড সুইচিং। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 60। দ্য চেম্বার অফ মেডেন থট is an idea espoused by which of the following poet? The Chamber of Maiden Thought, William Wordsworth, Walt Whitman, John Keats, Robert Southey। অপশন সি, জন কিটসের দেওয়া কনসেপ্ট এটা। রেমন্ড উইলিয়ামস কালচার অ্যান্ড সোসাইটি ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার 1959, 1963, 1964, 1958। কালচারাল স্টাডিজ থেকে রেমন্ড উইলিয়ামের সমস্ত ওয়ার্কসের ক্রোনোলজি, এছাড়া তাদের পাবলিশিং ইয়ার খুবই ইম্পর্ট্যান্ট। এটা নেটের ক্ষেত্রে হতে পারে বা সেটের জন্য। তো এইরকমই একটা প্রশ্ন দিয়েছে, আর সেখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1958। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 62। টমাস গ্রেজ এলিজ রিটেন ইন কান্ট্রি চার্জিয়ার্ড ওয়াজ পার্টলি ইন্সপায়ার্ড বাই দ্য ডেথ অফ ড্যাশ? রিচার্ড ওয়েস্ট, টমাস চ্যাটারটন, অলিভার গোল্ডস্মিথ, উইলিয়াম কলিন্স। টমাস গ্রের ফ্রেন্ড রিচার্ড ওয়েস্ট তিনি যখন মারা যান তার মেমোরিতে, তাকে ইন্সপায়ার, তার মৃত্যুতে ইন্সপায়ার হয়ে কিন্তু টমাস গ্রে তিনি এই এলিজ রিটেন ইন কান্ট্রি চার্জিয়ার্ড লিখেছিলেন। এবং টমাস গ্রে এবং রিচার্ড ওয়েস্ট তিনি যারা যখন এটন কলেজে একসাথে পড়তেন তখন কিন্তু তারা বেশ একসাথে খুব ভালো বন্ধু বন্ধু ছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং থিওরিস্ট ইন লিস্ট 1 টু লিস্ট 2 তাদের ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের সাথে আমাদেরকে ম্যাচ করতে বলেছে? রে সিমন্স, শার্মিলা রেজ, সিমি লিন্টন, উইলিয়াম রেকারেট। ওকে, আচ্ছা, ডিসেবিলিটি স্টাডিজ, ডিজিটাল হিউম্যানিটিস, জেন্ডার স্টাডিজ, বাকি এনভায়রনমেন্টাল হিউম্যানিটিস, আমাদেরকে এটাকে ম্যাচ করতে হবে। দেখো, এই যে উইলিয়াম রেকারেন্ট, এইটা এনার নাম হয়তো তোমরা শুনে থাকবে। ওকে, ইনি কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজের সাথে যুক্ত, ইকো ক্রিটিসিজমে এনার নাম আমরা পেয়েছি। তাহলে অপশন ডি যদি 4 হয় তাহলে আমরা এই দুটো অপশনের মধ্যে পাচ্ছি। আচ্ছা, তারপরে আহ, তারপরে বাকি রয়েছে এই যে রে সিমেন্স, ইনি যুক্ত রয়েছেন ডিজিটাল হিউম্যানিটিসের সাথে। শার্মিলা রেজ,
ইনি যুক্ত রয়েছেন জেন্ডার স্টাডিজের সাথে। সিমি লিন্টন ইনি রয়েছেন ডিসেবিলিটি স্টাডিজের সাথে। সো অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 64। আইডেন্টিফাই দ্য পোয়েট হু রোড দ্য ফলোয়িং লাইন। ওকে, এইরকম একটা লাইন দেওয়া রয়েছে, এটা আইডেন্টিফাই করতে হবে কার দেওয়া লাইন। When yet I had not walked above a mile or two from my first love, and looking back at that short space, could see a glimpse of his bright face. পোয়েমের নাম রিট্রিট। রিট্রিট এই পোয়েমটা কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ার, এডমন্ড স্পেন্সার, হেনরি ভন ও জন ডান। হেনরি ভনের লেখা এই পোয়েম রিট্রিট থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, ম্যাচ দ্য ফলোয়িং। লিস্ট ওয়ানে কিছু ফেজ দেওয়া রয়েছে, লিস্ট টুতে কতজন পোয়েটস। আমাদেরকে এই ফেজ দেখে ওই পোয়েট তাদের কোন পোয়েমের লাইন এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এ হিপ অফ ব্রোকেন ইমেজ, ওয়েস্টল্যান্ডের লাইন, সো এটা হয়ে যাবে টি এস এলিয়ট, অপশন টু। শ্যাল ডুয়েল উইথ বিউটি, বিউটি দ্যাট মাস্ট ডাই, এটা সঠিক উত্তর হবে শ্যাল ডুয়েল উইথ বিউটি, বিউটি দ্যাট মাস্ট ডাই, এটা হবে জন কিটস। সো অপশন বি হয়ে যাবে অপশন ফোর। দো আর্ট বাট আ কিল্ডারকিন অফ উইট। ওকে, তাহলে অপশন সি, সির সাথে মিল হচ্ছে যেটা, তা হচ্ছে গিয়ে জন ড্রাইডেন। বাকি লুক ইন দ্যাট হার্ট অ্যান্ড রাইট, এটা লাভিং ইন ট্রুথ মানে ফিলিপ সিডনি। ওকে, তাহলে ডি ওয়ান আর অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর এই ম্যাচ অনুযায়ী। আচ্ছা, পরের প্রশ্ন, ম্যাচ দ্য নভেল উইথ দেয়ার নভেলিস্ট। লিস্ট ওয়ানে কিছুজন নভেলিস্টের নভেলের নাম দেওয়া রয়েছে, আর লিস্ট টুতে নভেলিস্টের নাম, আমাদেরকে ওটা মেলাতে হবে। প্রফেট সং, এই প্রফেট সং এটা কিন্তু লিখেছেন পল লিঞ্চ। এছাড়া জিনেট উইন্টারসন ইনি লিখেছেন, এনার লেখা যে নভেল দ্য স্টোন ওয়ার্ডস। ওকে, আচ্ছা, বাকি এই দুটো যদি ম্যাচ হয় তাহলে দেখো দেখি, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে এটা সঠিক উত্তর। তাহলে আমরা বাকিগুলো একটু ম্যাচ করে নিই। তাহলে প্রফেট সং পল লিঞ্চ, দ্য সেন্স অফ অ্যান এন্ডিং এটা জুলিয়ান বার্নসের লেখা নভেল। বাকি দ্য টেস্টামেন্ট অফ ম্যারি এটা কোলম টয়বিন ওনার লেখা। বাকি দ্য স্টোন গোটস অপশন এটা জিনেট উইন্টারসনের লেখা। ওকে, অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন একই রকম ভাবে, দ্য ম্যাচ দ্য নেম অফ দ্য নোবেল লরিয়েট অ্যান্ড দেয়ার ওয়ার্কস, এটা একদম কন্টেম্পোরারি একটা প্রশ্ন। দেখো, এন্নি এরানক্স, হ্যাং ক্যাং, কাজুও ইশিগুরো, অ্যালিস মুনরো, এবং এই নোবেল লরেট এরা সকলেই। বাকি লিস্ট টুতে তাদের ওয়ার্কসগুলো দেওয়া রয়েছে। দেখো, হ্যাং ক্যাং এটা কিন্তু এনার লেখা দ্য ভেজিটেরিয়ান, তাই না? আচ্ছা, এই কাজুও ইশিগুরো নেভার লেট মি গো, অ্যালাইস মুনরো ইনি লিখেছেন ডিয়ার লাইফ। বাকি এন এরেনাক্স ইনি উমেন স্টোরি, এবং সেই হিসেবে এ এ ফোর বি ওয়ান, A4B1 অপশন এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। C2D3। ওকে, দেখো পরের প্রশ্ন, হু কয়েন দ্য টার্ম গ্লোবাল ভিলেজ। পেপার ওয়ান থেকে প্রশ্ন রয়েছে। পেপার ওয়ানের মাস কমিউনিকেশন এছাড়া কালচারাল স্টাডিজ, সেখানে কিন্তু এই গ্লোবাল ভিলেজের টার্মটা আমরা পেয়েছি। মার্শাল ম্যাকলুহান, ওয়াল্টার বেঞ্জামিন, রেমন্ড উইলিয়ামস, স্টুয়ার্ট হল, এটা সঠিক উত্তর হবে মার্শাল ম্যাকলুহানের কনসেপ্ট গ্লোবাল ভিলেজ, এছাড়া হট মিডিয়া, কুল মিডিয়া, এই সমস্ত। পরের প্রশ্ন, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ নট এ রেভেঞ্জ ট্র্যাজেডি, এই চারটের মধ্যে কোনটা রেভেঞ্জ ট্র্যাজেডি নয়? গোরবোডাক, হ্যামলেট, ইউপিউস, দ্য ডাচেস অফ মালফি। তাহলে ইউপিউস আর দ্য অ্যানাটমি অফ উইট, জন লিলির লেখা এই প্লে, এটা কিন্তু রেভেঞ্জ ট্র্যাজেডির এক্সাম্পল নয়। পরের প্রশ্ন, দ্য স্টোরি অফ দ্য ক্যারেক্টার পারো অ্যান্ড রসিদ ইজ ফাউন্ড ইন দ্য নভেল। পারো আর রসিদ এটা কোথাকার, এরা কোথাকার ক্যারেক্টার? ট্রেন টু পাকিস্তান বাই খুশবন্ত সিং, সানলাইট অন এ ব্রোকেন কলাম বাই আতিয়া হোসেন, পিঞ্জার বাই অমৃতা প্রীতম, ক্লিয়ার লাইটস অফ দ্য ডে বাই অনিতা দেশাই। এটা সঠিক উত্তর হবে অপশন সি। পারো আর রসিদ এরা হচ্ছে অমৃতা প্রীতমের লেখা পিঞ্জরের ক্যারেক্টার। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 71। হুইচ পোয়েম বাই টমাস গ্রে ওয়াজ অ্যাটাকড ফর দ্য ইউজ অফ পোয়েটিক ডিকশন বাই ওয়ার্ডসওয়ার্থ ইন প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস। ওয়ার্ডসওয়ার্থ তিনি তার প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসে যখন তিনি পোয়েটিক ডিকশনের কথা তিনি ইউজ করেন, ওখানে তিনি টমাস গ্রের লেখা একটা পোয়েমকে তিনি অ্যাটাক করেছিলেন। ওকে, তাহলে ওখানে কোন পোয়েমের কথা বলা হয়েছে? এলিচ রিটেন কান্ট্রি চার্চিয়ার,
Ode on a Distant Prospect of Eton College, Sonnet on the Death of Mr. Richard West, or Ode on the Spring. Ode on the Distant Prospect of Eton College, এটা টমাস গ্রের লেখা একটা পোয়েম। সেটাকে তিনি ওয়ার্ডসওয়ার্থ তিনি তার প্রিফেস টু লিরিক্যাল ব্যালেডসে তিনি অ্যাটাক করেছিলেন। ওকে, সো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 72। হোয়াট ডাজ কোলরিজ কল দ্য মাইন্ডস এবিলিটি টু মোল্ড ইনটু ওয়ান অ্যান্ড ক্রিয়েট এ কোহেরেন্ট হোল ফর ডাইভার্স এলিমেন্ট? ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বায়োগ্রাফিয়াল লিটারেরিয়াতে কোলরিজের যে মাইন্ডের ইমাজিনেশন ফ্যান্সির সম্পর্কে তার যে বিভিন্ন কনসেপ্টগুলো দেওয়া রয়েছে, সেখানে নিশ্চয়ই দেখেছি, সেখানে পড়েছি। তাহলে লক্ষ্য করবে যে তিনি ওইখানে মনের সম্পর্কে বলছেন যে মাইন্ডস এবিলিটি টু মোল্ড ইনটু ওয়ান অ্যান্ড ক্রিয়েট এ কোহেরেন্ট হোল ফ্রম ডাইভার্স এলিমেন্ট। তিনি কাকে এটা বলছেন? ফ্যান্সিকে, এসমেপ্লাস্টিক ইমাজিনেশনকে, প্রাইমারি ইমাজিনেশনকে, আর পোয়েটিক ডিকশনকে? এসমেপ্লাস্টিক ইমাজিনেশন অর্থাৎ সেকেন্ডারি ইমাজিনেশনকে তিনি এইটা বলেছেন। সো অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 73। ম্যাচ দ্য কনসেপ্ট ইন লিস্ট ওয়ান কোরেসপন্ডিং ক্রিটিক্স টু লিস্ট টু। তাহলে লিস্ট ওয়ানে কতগুলো কনসেপ্ট রয়েছে, কি কি কনসেপ্ট রয়েছে একবার দেখে নিই। ডায়োনিয়া, এফেক্টিভ ফ্যালাসি, অ্যাম্বিগুইটি, সাবলাইম। লিস্ট টুতে ওই অ্যাসোসিয়েটেড ক্রিটিক্সের নাম দেওয়া রয়েছে, এমসন, লঞ্জাইনাস, অ্যারিস্টটল, উইমসেট অ্যান্ড ব্র্যাডসলে। আমাদেরকে এটা ম্যাচ করতে হবে। দেখো, সাবলাইম লঞ্জাইনাসের সাথে অ্যাসোসিয়েটেড, অ্যাম্বিগুইটি উইলিয়াম এমসন, 7 টাইপস অফ অ্যাম্বিগুইটি, এফেক্টিভ ফ্যালাসি উইমসেট অ্যান্ড ব্র্যাডসলের কনসেপ্ট, বাকি ডায়োনিয়া অ্যারিস্টটলের কনসেপ্ট। তাহলে এই বেসিসে যদি দেখি তাহলে A3B4, A3B4 অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, হুইচ এসে ইন ডক্টর জনসনস লাইফ অফ দ্য পোয়েট ডিসকাস দ্য কনসেপ্ট অফ মেটাফিজিক্যাল উইথ এক্সটেন্সিভলি? ডক্টর জনসনের লেখা লাইফস অফ দ্য পোয়েটস, এবার সেখানে তিনি 52 পোয়েটসের সম্পর্কে তিনি ডিসক্রাইব করেছেন, তাই তো? এবার আমরা যদি দেখি তাহলে দেখবো ওই 52 জন পোয়েটের বায়োগ্রাফির সম্পর্কে বলতে গিয়ে তিনি পার্টিকুলারলি একজন রাইটারের সম্পর্কেই যখন আলোচনা করেন, ওখানেই তিনি মেটাফিজিক্যাল এই কনসেপ্টটা ওখানে দেন তিনি। তাহলে সেটা কার সম্পর্কে বলতে গেলে? লাইফ অফ মিল্টন, লাইফ অফ কাউলে, লাইফ অফ পোপ, লাইফ অফ গ্রে। এটার সঠিক উত্তর হবে লাইফ অফ আব্রাহাম কাউলে। এনার সম্পর্কে বলতে গিয়েই তিনি কিন্তু মেটাফিজিক্যাল উইটের কনসেপ্ট দিয়েছেন। সো অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু লঞ্জাইনাস হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ সোর্স অফ সাবলিমিটি? লঞ্জাইনাসের লেখা 5 টাইপস অফ সাবলিমিটিতে তিনি 5 ধরনের সাবলাইমের কথা বলেছেন। আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এদের মধ্যে কোনটা ওই সাবলাইমের এক্সাম্পল নয়। গ্র্যান্ড থট, পাওয়ারফুল ইমোশন, ডিগনিফাইড অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস, এক্সিজারেটেড স্টাইল। এবং এখানে এক্সিজারেটেড স্টাইল এই ধরনের কোনো সাবলাইমের কথা কিন্তু লঞ্জাইনাস তিনি তার 5 টাইপস অফ তিনি সাবলাইমিটিতে মানে সাবলাইমের কথা অন দ্য সাবলাইমে তিনি কিন্তু বলেননি। সো অপশন ডি এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 77। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল ট্র্যাজেডি ইজ সুপিরিয়র টু এপিক। অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডি এপিকের থেকে সুপিরিয়র, তার কারণ কি? ইট ইজ ইউজেস প্রোজ, ইট ল্যাক্স স্পেকটাকল, ইট হ্যাজ ইউনিটি অফ অ্যাকশন, ইট ইজ শর্টার ইন লেংথ। অ্যারিস্টটল তিনি ট্র্যাজেডিকে এপিকের থেকে সুপিরিয়র বলেছেন, তার কারণ হচ্ছে ট্র্যাজেডির মধ্যে ইউনিটি অফ অ্যাকশন রয়েছে। সো অপশন সি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 77। ইন ট্রেডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, ওয়ান্স এগেন সেই ক্রিটিসিজম থেকে একটা প্রশ্ন রয়েছে। হোয়াট অ্যানালজি ডাজ টি.এস. এলিয়ট ইউজ টু ডেসক্রাইব দ্য পোয়েটস মাইন্ড ইন এ ক্রিয়েটিভ প্রসেস? টি.এস. এলিয়ট তার লেখা ট্রেডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্টে তিনি পোয়েটসের মাইন্ডকে তিনি কিসের সাথে তুলনা করেছেন? তোমরা যদি এই এসেটা পড়ে থাকো তাহলে লক্ষ্য করবে এটা তিনি তুলনা করেছেন আ ব্ল্যাঙ্ক স্লেট ওয়েটিং টু বি রিটেন আপন দ্য ইমোশন। আচ্ছা, এটা কার কনসেপ্ট? টাবুলা রাসা, জন লকের কনসেপ্ট, অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এটা তো হবে না। আ কেমিক্যাল রিয়াকশন হোয়ার দ্য পোয়েটস মাইন্ড অ্যাক্ট অ্যাজ এ ক্যাটালিস্ট, আ মিরর রিফ্লেক্টিং দ্য পোয়েটস পার্সোনাল এক্সপিরিয়েন্স, আ মেশিন প্রডিউসিং পোয়েট্রি বেসড অন প্রেসক্রাইবড রুলস। এটা সঠিক উত্তর হবে অপশন বি। ওকে, তিনি পোয়েটসের মাইন্ডকে তুলনা করেছেন একটা কেমিক্যাল রিয়াকশনের সাথে। ওকে, আচ্ছা যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 78। হু অ্যামাং দ্য ফলোয়িং রেফার্স টু টেনশন as a harmonious balance to between the literal and metaphorical meaning of a poem?
আরপি ব্ল্যাকমোর, উইলিয়াম এমসন, অ্যালান টাটে এবং ক্লিনিথ ব্রুকস। দেখো, নিউ ক্রিটিসিজম যদি তোমরা পড়ে থাকো, ওখানে টেনশন এই কনসেপ্টটা কার দেওয়া, সিম্পলি এটা বোঝো। আরপি ব্ল্যাকমোর, উইলিয়াম এমসন, অ্যালান টাট, ক্লিনিথ ব্রুকস, এটা অ্যালান টাটের দেওয়া কনসেপ্ট। এটাও নেটের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ওকে, তাই নেটের প্রিভিয়াস ইয়ার খুবই ইম্পর্ট্যান্ট এই সেটের এক্সামের জন্য। পরের প্রশ্ন আবার সেই একই রকমভাবে নেটের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ভালো করে আলোচনা করতে হবে, পড়তে হবে, যার মেজরিটি অফ দ্য পোর্শন কিন্তু এই নেটের রিপিট করে। দ্য ফোর কাইন্ডস অফ মিনিং প্রপোজড বাই আই.এ. রিচার্ডস ইন প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম। আই.এ. রিচার্ডসের লেখা প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম, সেখানে তিনি ফোর কাইন্ডস অফ মিনিং, তিনি মিনিংয়ের চারটে ভাগের কথা বলেছেন। কি কি? সেন্স, ফিলিং, টোন, ইন্টেনশন। টোন, ম্যাটার, সেন্স, ইন্টেনশন। সাউন্ড, ইন্টেনশন, টোন, ফিলিং। সেন্স, টোন, ফিলিং, ম্যাটার। এটা সঠিক উত্তর হবে অপশন এ। সেন্স, টোন, ফিলিং, টোন, ইন্টেনশন। এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট, মার্ক করে রেখো তোমরা, খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা। ইন ল্যাটিন ফ্রেজ আর্ট পিকচুরা পোয়েসিস, মিনিং অ্যাজ ইজ পেন্টিং সো ইজ পোয়েট্রি ওয়াজ পপুলারাইজড বাই, ভেরি ইজি। এবং আর্ট পিকচুরা পোয়েসিস, অ্যাজ ইজ পেন্টিং সো ইজ পোয়েট্রি, এগুলো তো অবশ্যই জানা দরকার। প্লেটো, অ্যারিস্টটল, হোরেস অর লনজাইনাস। হোরেসের দেওয়া কনসেপ্ট, আর্টস পোয়েটিকা থেকে দেওয়া হয়েছে এগুলো, তিনি দিয়েছেন এটা। সো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য পোর্ট্রেট অফ মিস্টার ডব্লিউ.এইচ? দেখো, মিস্টার ডব্লিউ.এইচ দেখে যদি তোমরা উইলিয়াম শেক্সপিয়ার করে দাও, আর ওই জন্যই কিন্তু অপশনটা এখানে দেওয়া রয়েছে, বাট এটা সঠিক উত্তর হবে অপশন এ, অস্কার ওয়াইল্ড। দ্য পোর্ট্রেট অফ মিস্টার ডব্লিউ.এইচ, ইনি এটা লিখেছেন অস্কার ওয়াইল্ড। সো অপশন এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। দেখছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 82, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। আচ্ছা, লিস্ট 1-এ কিছুগুলো ফিকশনাল প্লেসের নাম দেওয়া রয়েছে, এবং লিস্ট 2-তে সেই ফিকশনাল প্লেসগুলো কার ইনভেন্ট করা। যেমন এগডেন হেথ, এটা টমাস হার্ডির দেওয়া। অ্যাঙ্ক মরপোর্ক, আচ্ছা আচ্ছা সরি, ইয়োগনা পাটুয়া, এটা কার দেওয়া? এটা উইলিয়াম ফকনারের লেখা, একটা ফিকশনাল প্লেস। বাকি লাপুতা, এটা জোনাথন সুইফটের। সো অপশন 2, অ্যাঙ্ক মরপোর্ক, আচ্ছা এটা টেরি পেট প্র্যাট চিটের লেখা। আচ্ছা, এই হিসেবে যদি দেখি তাহলে কিন্তু এ ফোর বি সরি A3B4, A3B4, A3B4 C1, অপশন সি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 83, লিস্ট 1 এবং লিস্ট 2 নভেল এবং তাদের পাবলিশিং ইয়ার। পামেলা রিচার্ডসনের লেখা, স্যার চার্লস গ্যান্ডিসন, জোসেফ অ্যান্ড্রু, অ্যামেলিয়া। এবং লিস্ট 2-তে তাদের পাবলিশিং ইয়ারগুলো দেওয়া রয়েছে। পামেলা, এটা পাবলিশিং ইয়ার রয়েছে হচ্ছে গিয়ে 1740। স্যার চার্লস গ্যান্ডিসন, এটা 1753। জোসেফ অ্যান্ড্রু 1742-তে পাবলিশ হয়েছিল, হেনরি ফিল্ডিং এর লেখা। এমেলিয়া 1751। এবং এই হিসেবে তাহলে A3B1, A3B1 অপশন এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 84, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্কস ইন ক্রোনোলজিক্যাল অর্ডার। ক্রোনোলজিক্যাল অর্ডারে এদেরকে সাজাতে হবে। দ্য ফেমিনিন মিস্টিক, ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন, জেন্ডার ট্রাভেল, দ্য ফিমেল ইউনাক। আচ্ছা, এগুলোর পাবলিশিং ইয়ার তোমাদেরকে ভালো অবশ্যই জানা উচিত, এবং রাইটারের নাম। দ্য ফেমিনিন মিস্টিক, দ্য ফেমিনিন মিস্টিক, এটা লিখেছেন বেটি ফ্রাইডেন। দ্য ফেমিনিন মিস্টিক লিখেছেন বেটি ফ্রাইডেন, যেটার পাবলিশিং ইয়ার হচ্ছে 1963। ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন, এটার পাবলিশিং ইয়ার হচ্ছে 1792। আর এনার যে অথার, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। জেন্ডার ট্রাভেল, জেন্ডার ট্রাভেল লিখেছেন জুডিথ বাটলার, এবং এর পাবলিশিং ইয়ার হচ্ছে 1990। দ্য ফিমেল ইউনাক, ফিমেল ইউনাক, এটা লিখেছেন জেরেমাইন গ্রিয়ার, এবং এটার পাবলিশিং ইয়ার হচ্ছে 1970। তাহলে এই সমস্ত ওয়ার্কগুলো যদি আমরা ক্রোনোলজিক্যালি সাজাই, তাহলে দাঁড়াচ্ছে 2 প্রথমে, তার কারণ 1792-তে এটা প্রথম পাবলিশ হয়েছিল। তারপরে 2143, তাহলে 2143 অপশন ডি হয়ে যাবে এটা সঠিক। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 85, ম্যাচ দ্য ফলোয়িং পিরিয়ডিক্যালস অফ দ্য 17th and 18th century। পিরিয়ডিক্যালস, জার্নাল, এগুলো নেট সেটের ইম্পর্টেন্ট, বিভিন্ন প্রশ্ন এসে থাকে এখান থেকে। তো লিস্ট 1 আর লিস্ট 2, এটা আমাদেরকে জার্নালের নামের সাথে তাদের যে এডিটার, ওনাদেরকে আমাদেরকে এটা ম্যাচ করতে হবে। দ্য রিভিউ, দ্য রিভিউ, ড্যানিয়েল ডিফোর, দ্য রিভিউ।
দ্য জেকোবাইটস জার্নাল, হেনরি ফিল্ডিং, দ্য র্যামলার, ডক্টর স্যামুয়েল জনসন, বাকি এথনিয়ান মার্কিউরি ওটা জন ডান্টনের। সো এই হিসেবে যদি দেখি A3B4 হয়ে যাচ্ছে, অপশন সি সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্ন। ট্রেসিং দ্য হিস্ট্রি অফ সোশ্যাল মিডিয়া, মাইলস ওয়াকার পয়েন্টস আউট দ্য সোশ্যাল নেটওয়ার্কিং বিগান ইন দ্য ইয়ার ড্যাশ উইথ দ্য বুলেটিন বোর্ড সিস্টেম। আচ্ছা, এইরকম কিছু প্রশ্ন তো অবশ্যই থাকে যেগুলো আমাদের কিছু করার থাকে না, এগুলোকে গেস ওয়ার্ক আমাদেরকে মানে অ্যাপ্লাই করতে হয়। তো এটা সঠিক উত্তর হবে 1978। তো যদি দেখো তোমাদের যদি গেস করে এটা সঠিক উত্তর হয়ে থাকে তাহলে 2 মার্ক পাক্কা। আর বাকি এসব প্রশ্নের কোনো, সব প্রশ্নের উত্তর তো সবার পক্ষে জানা সম্ভব হয় না, তাই এরকম 1-2 প্রশ্ন পরীক্ষায় থাকে। আচ্ছা, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 87। হোয়াট ডাজ হেজিমনি মিন ইন দ্য ডিনোটেটিভ সেন্স? অর্থাৎ হেজিমনির ডিনোটেটিভ সেন্সের মিনিংটা কি? ডমিনেন্স অফ দ্য ওয়ান পলিটিক্যাল স্টেট ওভার অ্যানাদার, socio-economic disparity, assimilation between two different culture, a cluster of pattern idea determining power relation. হেজিমনি কথার অর্থ কি? হেজিমনি কথার অর্থ হচ্ছে কি ডমিনেন্স উইথ কনসেন্ট। ওকে, তাহলে এখানে যেটা বলছে যে ডিনোটেটিভ মিনিং এ কোনটা হবে? ডমিনেন্স অফ আ ওয়ান পলিটিক্যাল স্টেট ওভার অ্যানাদার, অপশন এ হয়ে যাবে এটা সঠিক। পরের প্রশ্ন, দ্য টার্ম ইকো-ক্রিটিসিজম ওয়াজ ফার্স্ট ইউজড বাই ড্যাশ in his 1978 essay titled Literature and Ecology, an Experiment in Eco-Criticism. দেখো এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস যে সেটের, তোমরা যদি কোশ্চেন পেপার অ্যানালাইসিস করে থাকো, দেখো আমরা আমাদের চ্যানেলে কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত সেটের যে এক্সাম হয়েছে আমরা কিন্তু ওইগুলো আলোচনা করেছি। তো তোমরা যারা হয়তো এখনো এই চ্যানেলটা পাওনি তাদের জন্য বলে রাখি যে আমরা ওয়েস্ট বেঙ্গল সেটের বিভিন্ন ধরনের সেট নেটের বিভিন্ন কোশ্চেন পেপার আমরা অ্যানালাইসিস করে থাকি। এছাড়া ডাটা ইন্টারপ্রিটেশনের বিভিন্ন ক্লাস আমরা করি এখানে। তোমরা ফ্রিলি এই সমস্ত ক্লাস পেতে পারবে, তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর তোমরা যদি পরের বারে সেটের জন্য অ্যাটেম্প নিয়ে থাকো তাহলে কিন্তু উপরের দেওয়া আই বাটনে দেখো, উপরের আইতে আমি ওখানে এই সেটের প্লেলিস্টটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো কিন্তু প্র্যাকটিস করে নিও। আপাতত যাচ্ছি কোশ্চেন নাম্বার 88-এ। ইকো ক্রিটিসিজম এই টার্মটা যেটা 1978 সালে লিটারেচার অ্যান্ড ইকোলজি এই বইতে কে দিয়েছিলেন? চার্লস গ্লটফেল্টি, উইলিয়াম রেকারেট, স্কট সলভিক, হ্যারল্ড ফোরাম। কার দেওয়া কনসেপ্ট ইকো ক্রিটিসিজম? ইকো ক্রিটিসিজম এই কয়েনটা করেছেন, এই টার্ম কয়েন করেছেন উইলিয়াম রেকারেট। ওকে, সো অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 89। ইন হুইচ পোয়েম ডু উই হ্যাভ দ্য রেফারেন্স অফ এ ফেয়ার ফিল্ড ফুল অফ ফোক? এটা কিন্তু একটা এলিটারেশন লাইন। ক্যান্টারবেরি টেলস, লে মর্টেলি আর্থার, দ্য রিমাউন্ট অফ দ্য রোজ, পায়ার্স প্লাউম্যান। তোমরা যদি এটা পায়ার্স প্লাউম্যান করে থাকো তাহলে হয়ে যাবে এটা সঠিক উত্তর। তার কারণ হচ্ছে গিয়ে পায়ার্স প্লাউম্যান এটা কিন্তু অ্যালিটারেটিভ ফর্মে লেখা, আর সেই হিসেবে এই যে ফেয়ার ফিল্ড ফুল অফ ফোক এই রকম এইটাকে যদি তোমরা গেস করতে পারো তাহলে কিন্তু পায়ার্স প্লাউম্যান হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, ফ্রেডরিক জেমসন অ্যাসোসিয়েটেড পোস্ট মডার্ন কালচার উইথ ডেস্ক ক্যাপিটালিজম। এটাও নেটের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ওকে, মার্কেট, মনোপলি, ইম্পেরিয়ালিস্ট, মাল্টিন্যাশনাল। মাল্টিন্যাশনাল ক্যাপিটালিজমের সাথে এটা সঠিক উত্তর হবে। যাচ্ছে পরের প্রশ্ন, ইন আর্কাইভাল রিসার্চ দ্য টার্ম ফাইন্ডিং এইড রেফার্স টু। আর্কাইভাল রিসার্চে ফাইন্ডিং এইড কথার অর্থ কি? আ ডিভাইস ফর ডিকোডিং ক্রিপ্টিক হ্যান্ডরাইটিং, আ টুল ফর ডিটেক্টিং প্ল্যাগারিজম, a document that describes content and structure of archival collection, a glossary of archival terms. এটার সঠিক উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন, ইন কোয়ান্টিটেটিভ লিটারেরি রিসার্চ দ্য টার্ম কর্পাস রেফার্স টু। কোয়ান্টিটেটিভ লিটারেরি রিসার্চে কর্পাস কথার অর্থ কি? এগুলো রিসার্চ ম্যাথোডলজি থেকে এই প্রশ্ন রয়েছে। আর জনরা স্পেসিফিক আর্কাইভ, আর ডিজিটাল টুল ফর ভার্স অ্যানালাইসিস, আর কম্প্রিহেন্সিভ বিবলিওগ্রাফি, a collection of text used for linguistic statistical analysis. A collection of text, corpus, এটার সঠিক উত্তর হবে অপশন ডি। পরের প্রশ্ন, ইন লিটারেরি রিসার্চ স্টিমা কথার অর্থ কি? আ পোয়েটিক স্ট্রাকচার ইন ক্লাসিক্যাল লিটারেচার, a diagram showing relationship among manuscript version, a linguistic analysis tool, formalist checklist. স্টিমা কথার অর্থ হচ্ছে এ ডায়াগ্রাম শোয়িং রিলেশনশিপ অ্যামাং ম্যানাস্ক্রিপ্ট ভার্সন। অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 94।
হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট এক্সাম্পলিফাইজ এথনোগ্রাফিক মেথড ইন ওরাল লিটারেরি রিসার্চ? ওরাল লিটারেরি রিসার্চে কোনটা কোন মানে কোন এই যে এথনোগ্রাফিক রিসার্চটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে? অ্যাপ্লাইং deconstructionist theory to folk narrative, studying archived audio file of oral epics, analyzing manuscript variants of oral narrative, immersive field work among storytelling community. আচ্ছা, এইটার সঠিক উত্তর হবে অপশন ডি। গেছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 95। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কি মেথোডোলজিক্যাল কনসার্ন হোয়েন রিসার্চিং ওরাল ট্রেডিশন ইন পোস্ট কলোনিয়াল কনটেক্সট? ওকে, আচ্ছা তাহলে পোস্ট কলোনিয়াল কনটেক্সটে কি মেথোডোলজিক্যাল কনসার্ন কোনটা? আইডেন্টিফাইং এ ডিফিনিটিভ অথরিয়াল ভয়েস, ডিকনস্ট্রাক্টিং জেন্ডার বাইনারি, ট্রান্সলেটিং পারফরমেটিভ কনটেক্সট অ্যাক্রস কালচার, অ্যাপ্লাইং দ্য স্ট্রাকচারালিস্ট প্রিন্সিপালস অফ সচার। এবং এটা সঠিক উত্তর হবে অপশন সি। হচ্ছে পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্নে বিভিন্ন নভেলের নাম দেওয়া রয়েছে লিস্ট এতে, আর লিস্ট টুতে ওটা আমাদেরকে ম্যাচিং করতে হবে। ফ্যান্টোমিনা, ক্যামেলিয়া, দ্য অ্যাডভেঞ্চার অফ ডেভিড সিম্পল, আ সিম্পল স্টোরি। দেখো এই ক্যামেলিয়া কিন্তু লিখেছেন ফ্রান্সিস বার্নি, তাহলে এটা থেকে B1। দেখো এই একটা নভেলের নাম যদি তোমরা জানতে, ক্যামেলিয়া, ফ্রান্সিস বার্নির বিভিন্ন নভেলগুলো ইম্পর্টেন্ট, ওকে, ক্যামেলিয়া, সিসিলিয়া, তাহলে এই অপশন ডিটাকে একটা টিক করা যায়। তাহলে ফ্যান্টোমিনা, এলিজা হেউড, সি রয়েছে 3, অর্থাৎ এ সিম্পল স্টোরি লিখেছেন এলিজাবেথ ইচেবল্ড, অ্যাডভেঞ্চার অফ ডেভিড সিম্পল সারা ফিল্ডিং এর লেখা। সো অপশন সি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 97। ইন হুইচ প্লে অফ শেক্সপিয়ার ডু উই ফাইন্ড দ্য ফলোয়িং লাইন? শেক্সপিয়ারের লেখা কোন কোন প্লে থেকে এটা নেওয়া, এই লাইনটা নেওয়া? অর মে উই ক্র্যাম উইথিন দিস উডেন ও দ্য ভেরি কাস্ক দ্যাট ডিড অ্যাফ্রেড দ্য এয়ার অ্যাট এগেইন কোর্ট। ওকে, হেনরি দ্য ফোর পার্ট 2, হেনরি দ্য ফিফথ, কিং জন, রিচার্ড দ্য সেকেন্ড। এটা সঠিক উত্তর হবে অপশন বি, হেনরি দ্য ফিফথের লাইন। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 98। ইন হুইচ প্লে ডু উই ফাইন্ড দ্য ফলোয়িং লাইন? নিচের এই লাইনটা কোন প্লে থেকে নেওয়া? আই কাউন্ট রিলিজিয়ান বাট এ চাইল্ডিশ টয় অ্যান্ড হোল্ড দেয়ার ইজ নো সিন বাট ইগনোরেন্স, টিমন অফ এথেন্স, জু অফ মাল্টা, কোরিওলেনাস, স্প্যানিশ ট্র্যাজেডি। এটা জু অফ মাল্টার লাইন, ক্রিস্টোফার মার্লোর লেখা দ্য জু অফ মাল্টার লাইন। পরের প্রশ্ন। আচ্ছা, এখানে লিস্ট ওয়ানে কিছু রিসার্চ মেথডের নাম দেওয়া রয়েছে এবং কি ফাংশন অফ দ্য রিসার্চার এটা পাশে দেওয়া রয়েছে। দেখো পেপার ওয়ানে তোমরা যারা এথনোগ্রাফিক রিসার্চ যদি পড়ে থাকো, ওখানে কিন্তু যে ভেরিয়েশনগুলো রয়েছে এথনোগ্রাফিক রিসার্চের, এটা সেইখান থেকেই কিন্তু একটা প্রশ্ন যে অটো এথনোগ্রাফি, ক্রিটিক্যাল এথনোগ্রাফি, কনফেশনাল এথনোগ্রাফি, ওকে, সেই হিসেবে এই প্রশ্নটা দেওয়া রয়েছে। আমি তোমাদের জন্য এই প্রশ্নটার সঠিক উত্তর যেটা বলে দিচ্ছি তা হবে অপশন বি। ওকে, আচ্ছা, বাকি তোমরা ওটা দেখে নিও। আজকের এই কোশ্চেন পেপার অ্যানালাইসিসের একদম শেষ প্রশ্নে রয়েছি, যেটা একটা দারুণ একটা প্রশ্ন দিয়ে শেষ হয়েছে যে হু অ্যামং দ্য ফলোয়িং অথার্স হ্যাজ নট ওন দ্য বুকার প্রাইজ টুয়াইস? তাহলে 4জন অথর, যার মধ্যে 3জন ডাবল, 2 থেকে 3বার বুকার প্রাইজ পেয়েছেন, কিন্তু এমন একজন আছেন যিনি কিন্তু তিনি বুকার কিন্তু 2বার পাননি। জে.এম. কোৎজে, তিনি ডিসগ্রেস নভেল লিখেছেন। পিটার ক্যারি, অস্ট্রেলিয়ান অথর। হিলারি ম্যান্টেল, ডগলাস স্টুয়ার্ট। তাহলে এনাদের মধ্যে কে যিনি ডাবল বুকার পাননি? ওকে, এটা হবে সঠিক উত্তর হবে অপশন ডি, ডগলাস স্টুয়ার্ট। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের 100খানা প্রশ্নের অ্যানালাইসিস। আর তাহলে তোমরা এগুলো ম্যাচ করে নাও এবং যখন এটার অফিসিয়াল অ্যান্সার কি বেরাবে তখন তোমরা আরেকবার ওটাকে মিলিয়ে নিতে পারো। বাকি এটা মোটামুটি একটা টেন্টেটিভ, এই সমস্ত উত্তরগুলো অবশ্যই ঠিক হবে। ঠিক আছে, আর আজকের এই প্রশ্ন বা কোশ্চেন পেপার যেটা, সেটা আমাদেরই একজন সাবস্ক্রাইবার এবং স্টুডেন্ট যদি বলা হয়, বিশাখা, ওই আমাদেরকে এটা পাঠিয়েছে। তো আমাদের চ্যানেলের তরফ থেকে বিশাখাকে থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আর বাকি তোমরা যারা এই এই প্রশ্নগুলো এতক্ষণ মিলিয়ে নিলে তাদেরকেও থ্যাংক ইউ। তোমরা যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলের জন্য, তোমরা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রেখো আমাদের চ্যানেলকে। তার কারণ আমরা কন্টিনিউয়াসলি বিভিন্ন পেপার 1 বা পেপার 2 বিভিন্ন ক্লাস এই চ্যানেলে ফ্রি অফ কস্ট দিয়ে থাকি। ঠিক আছে, বাকি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন তোমরা সকলে খুব ভালো থাকো।
ওকে, পড়াশোনা মন দিয়ে করো। গুড নাইট এভরিওয়ান।